এবং হযরত মারিয়াম আরেক বর্ণনা আছে হযরত আসিয়া আলাইহিস সালাম এই কয়েকজন এসেছিলেন নবীজিকে রিসিভ করার জন্য। হযরত হাওয়ার ব্যাপারে হযরত আমেনা বলেছেন তিনি অনেক সুন্দর এবং খেজুর গাছের মতো লম্বা। কেন সুন্দর? খুব মনোযোগ দিবেন। হযরত আব্বাজান আদম রাসূলুল্লাহ আলাইহিস সালামকে আমার আল্লাহ নিজ হাতে সুন্দর অবয়ব দিয়ে বানিয়েছেন। আল্লাহ কোরআনে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হযরত হাওয়া আলাইহিস সালাম ছিলেন হযরত আদম রাসূলুল্লাহর স্ত্রী। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর অবয়ব দিয়ে আল্লাহ তাকে বানিয়েছিলেন। সরাসরি আদম রাসূলুল্লাহকে আল্লাহ নিজের কুদরতি হাতে নির্মাণ করেছিলেন। এই যে সুন্দর নাক দেখেন, চোখ দেখেন, কান দেখেন, মুখ দেখেন, ঠোঁট দেখেন, হাত দেখেন, পা দেখেন, নখ দেখেন, আমাদের যা কিছু আছে সব আল্লাহ নিজে কুদরতি হাতে নিজে ইচ্ছায় আল্লাহ বানিয়েছেন। এটা সৌন্দর্য আল্লাহ নিজে ইচ্ছা করে দিয়েছেন। এই জন্য পৃথিবীর সব কিছু থেকে মানুষ সুন্দর। একবার জোরে বলা যাবে কি মারহাবা। কিন্তু মানুষের সার্বিকভাবে যদি সুন্দর হয়, মানুষের আত্মা মাঝে মাঝে সুন্দর হয়ে যায়। এই আত্মা মাঝে মাঝে নিকৃষ্ট কাজ করে, এমন সুন্দর কাজে করে যা ভাষায় প্রকাশ করার মতো না। বন্ধু, আল্লাহ নবী রাহমাতুল নবী দুনিয়াতে আসলেন, আসবেন এমন সময় হযরত আমেনা বলে দেখলাম হযরত হাওয়া আসছে, বাম পাশে হযরত মারিয়াম আসছে। ইতিমধ্যে দেখি রাহমাতুল লিল আলামিনের আম্মা ডাক দিচ্ছেন দুনিয়ার মানুষ। আমি দেখলাম আমার ভিতর থেকে একটা নূর মুবারক বের হয়ে গেল। খারাজা মিনহা নূর, আমার ভিতর থেকে নূর বের হলো। ওই নূরের আলোতে আমি সাইয়েদা আমেনা একেবারে तमाम পৃথিবীর সিরিয়াস প্রশাস পর্যন্ত নূরের আলোতে পরিষ্কার মতো দেখেছিলাম। জোরে বলা যাবে কি মারহাবা। শুধু তাই না, হযরত আমেনা ডাক বললেন দুনিয়ার মানুষ, আমি দেখি সব বাচ্চারা দুনিয়াতে সন্তান আশা করে, সব সন্তান কান্না করে, কিন্তু আমার রাসূলের বেলায় ভিন্ন রকম। সাইয়েদা আমেনা রাদিয়াল্লাহু আনহা বলেন দুনিয়ার মানুষ যখন সন্তান মুহাম্মদ দুনিয়াতে আসে, আমি দেখি সে উপর হয়ে সিজদার পড়ে আছে, উপর হয়ে সিজদার পড়ে আমার মুহাম্মাদের জবান থেকে আওয়াজ আসতেছিল, ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের হবে কি, আমার উম্মতের উপায় কি? উম্মত বলে নবী তখন কাঁদতেছিলেন। খুব মনোযোগ দিবেন। শুধু এইখানে না, যদি কোনো মদিনাতে যান, উহুদে মদিনাতে যাওয়ার খন্দকের কাছে যাবেন, সেই খন্দকের রাস্তার সেই গভীরতার মধ্যে সরকার রাস্তা বানাইছে। এখান যদি আপনি আগায় আসেন, তাহলে পিছনে একটা পাহাড় পাবেন। এই পাহাড়ের নাম জাবালে আবু সিলা। এই জাবালে আবু সিলাতে একটা ছোট গুহা আছে। এই গুহার ভিতরে আমার নবীজি তিন রাত একাধারে সিজদার মধ্যে পড়ে কেঁদেছিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তিন রাত ধরে নবী সিজদার মধ্যে কাঁদে। আহা, কান্না বন্ধ হয় না। সাহাবীরা কেউ নবীর কান্না বন্ধ করতে পারে না। শুধু কান্না করতেছিলেন, ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ উম্মতের গুনাহ হয়ে গেছে, আল্লাহ উম্মতের কি উপায় হবে? আপনি বুঝেন কেন আমরা নবীজির আগমনটাকে ঈদের মতো মনে করি? কেন? যিনি রাহমাতুল লিল আলামিন, তিনি আমার সুপারিশ করেওয়ালা, তিনি আমাকে জান্নাতে নেনেওয়ালা। কারণ নবী না হলে
আমাদের নাজাতের কোনো রাস্তাই ছিল না। কথা কথা ঠিক না? অবশ্যই আমরা কবরে চলে যাব, অবশ্যই রবের কাছে ফিরে চলে যাব। কেউ আমাদেরকে দুনিয়াতে ধরে রাখতে পারবে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা বড় শক্ত ধরা, আল্লাহর ধরা বড় শক্ত ধরা, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। বাজানার খুব মনোযোগ দিবেন। আল্লাহ ধরবে, ছাড়বে না। আজও ধরতে পারে, কালো ধরতে পারে। যখন ধরা হবে তখন নিয়ে চলে যাবে। থাকার সুযোগ নাই। বাচ্চা চলে গেল, আমি চলে গেল, ওমরা চলে গেল, কোটি কোটি টাকার মালিক চলে গেল। কেউ কাউকে ধরে রাখতে পারে নাই। পৃথিবীর বড় বড় ডাক্তারি মেডিকেল যারা প্রাপ্তদর্শী ডক্টর যারা ছিলেন তারাও কবরে চলে গেল। তাদের কেউ ধরে রাখতে পারে নাই। একদিন আমরাও চলে যাব, আমাদেরকে কেউ ধরে রাখতে পারবে না। চলে যাব রবের কাছে, আল্লাহর কাছে চলে যাব। থাকার কোনো সুযোগ নাই। আল্লাহর কাছে যেতে চলে যাওয়া লাগবে। মনে রাখবেন হাসরের মাঠে আমার রাসূল ছাড়া আর কোনো উপায় নাই। ঠিক কি না? খুব মনোযোগ দিবেন। নবীজি বলতেছিলেন, শোনো আমার উম্মতেরা, আমার মা দেখলেন ভিতর থেকে নূর বের হয়ে গেল। নূরের আলোতে तमाम সৃষ্টি আলোকিত হয়ে গেল। শুধু এখানে শেষ না, পৃথিবীতে দুইটা সাম্রাজ্য ছিল। খুব মনোযোগ দিবেন। একটা সাম্রাজ্যের নাম হলো রোম, আর একটা সাম্রাজ্যের নাম পার্সিয়ান। পার্সিয়ান সাম্রাজ্য বয়স ছিল 4000 বছর। কত হাজার? 4000 বছর ধরে একটা সাম্রাজ্য চলছিল। তাদেরকে কেউ পরাজিত করতে পারে না। 4000 বছর ধরে তারা আগুনের পূজা করত। কিসের পূজা? আগুনের পূজা করত। ওই পারস্য ইরানে মূল কেন্দ্রে তাদের একটা আগুনের পূজা মন্দির ছিল। এই মন্দিরে তারা আগুন জ্বালায় পূজা করত। আর আগুনকে তারা খোদা মনে করত, আগুনকে তারা দেবতা মনে করত। 4000 বছর ধরে তাদের যে মেন কেন্দ্র মন্দির, এই মন্দিরে 4000 বছর ধরে আগুন জ্বলতেছিল। এই আগুন 4000 বছরে 1 সেকেন্ডের জন্য কোনদিন আগুনটা নিভে যায় নাই। 1 সেকেন্ডের জন্য কোনদিন আগুন নিভে যায় নাই। আবার নবীজি এই সময় দুনিয়াতে তশরিফ আনলেন। ঠিক তখনই 4000 বছরের আগুন ধপাস করে নিভে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি নিভে গেল? আগুন নিভে গেল। কত হাজার বছরের? 4000 বছরের আগুন এক দিনের জন্য, এক মিনিটের জন্য আগুনটা নিভে নাই। সে আগুন নবীজি তশরিফ আনার সাথে সাথে নিভে গেল। তখন পার্সিয়ান যারা দার্শনিক ছিল, যারা আপনার বলে ওই যারা দার্শনিক ছিল, দর্শন পারদর্শী ছিল, এবং যারা গণনা করত, তারা মিটিং এ বসে গেল, হায় 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 এই আগুন কি করে নিভলো, কে নিভাইলো? বলে কেউ তো নিভাই নাই, আগুন হঠাৎ করে নিভে গেছে। তাদের চিন্তা হলো 4000 বছর আগুন জ্বলে আগুন নিভলো না, হঠাৎ করে আজকে আগুন নিভে গেল কার কি? ওই দার্শনিক যারা ছিল, গণক যারা ছিল, জ্যোতিষী যারা ছিল, তারা মিটিং এ বসে গেল। তারা গণনা করতে লাগলো, যজ্ঞ করতে লাগলো, মানে গবেষণা করতে লাগলো। তারা কেন আগুন নিভলো গবেষণা করার পর দেখলো, হায় 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 আমাদের আগুনের সর্বনাশ হয়ে গেল। মাজুসি ধর্ম, আগুনের পূজা যারা করে তাদের বলা হয় মাজুসি। কি বলা হয়? মাজুসি। আগুনের ধর্ম যারা পালন করে তাদেরকে বলা হয় মাজুসি। এই মাজুসি ধর্মের মানুষেরা বলে, হায় 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 আমাদের ধর্ম পৃথিবী থেকে শেষ। কারণ এমন নবীর জন্ম হয়েছে যার মাধ্যমে আল্লাহর বিধান দুনিয়াতে নাযিল হয়ে গেছে, এবং আমাদের মাজুসি ধর্ম পার্সিয়ান সাম্রাজ্য পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। ওই নবীর দ্বীনে জমিনে কায়েম হয়ে যাবে। একসাথে ধরে বলে আল্লাহু আকবার। রোমান সাম্রাজ্য পৃথিবীর এত বড় সাম্রাজ্য,
7,000 বছর ধরে সেই সাম্রাজ্য চলমান, হাজার হাজার বছর ধরে রোমান সাম্রাজ্য চলমান, কেউ তাদেরকে পরাজিত করতে পারে না। এই রোমান সাম্রাজ্য হঠাৎ করে দেখে বিরাট প্রাসাদের মধ্যে ফাটল ধরে গেছে, জায়গায় জায়গায় বিরাট বড় বিল্ডিং এ ফাটল ধরে গেল, হাজার হাজার বছর বিল্ডিং চূড়ার মধ্যে ফাটল ধরে গেল। তখন যারা দার্শনিক ছিল, জ্যোতিষী ছিল, তাদের যারা ধর্মগুরু ছিল, তারা মিটিং এ বসে গেল, উপায় কি এত শত বছর ধরে বিল্ডিং চললো, কখনো বিল্ডিং ফাটলো না, ভাঙলো না, এমন কি রোমানদের মূল যে প্রাসাদ ছিল, এই প্রাসাদের উপরে যে আপনার ইয়া ছিল কি বলে মিম্বর, এই মিনারা ছিল, এই মিনারাটা ভেঙে পড়ে গেল। সবাই চিন্তায় পড়ে গেল, হায় হায় হায়, হলো কি আমাদের এই প্রাসাদ হাজার বছর চললো, কোনদিন ফাটল হলো না, ভেঙে গেল না, হঠাৎ করে ভেঙে গেল, কারণ কি? গণনা করে তারা দেখলো সর্বনাশ, আখিরি নবী দুনিয়াতে তশরীফ এনেছে, রোমান সাম্রাজ্য পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে এবং আমাদের সাম্রাজ্য কর্তৃত্ব দুনিয়াতে আর থাকবে না, ওই নবীর উম্মতের কর্তৃত্ব দুনিয়াতে আসবে। একবার জোরে জোরে বলে কি আল্লাহু আকবার। নবী দুনিয়াতে যে তশরীফ আনলেন, খুব বড় দেখবেন কাবা ঘরের ভিতরে সেই 360টি মূর্তি ছিল, কাবা ঘরের মধ্যে সেই 360টি মূর্তি ছিল। এই মূর্তিগুলি কাবা ঘরের মধ্যে সেজদার মধ্যে পড়ে গেল। কাফেররা সকালবেলা যায় দেখে সর্বনাশ, 360টি মূর্তি কাবা ঘরের মধ্যে সব পুরো হয়ে পড়ে আছে। ব্যাপার কি? এত মূর্তি উপর হয়ে গেল, কেউ তো কাবা ঘরের তুর করে ফেলাই নেই, কারণ কাবা ঘরের দরজার কাছে সে মূর্তি পূজারি, সে তো দরজার তালা মেরে চলে গেছে চাবি নিয়ে, কিন্তু মূর্তিগুলি কে ফেলাইলো? আয়েশা দেখলো ঠিক দরজার তালা মারা, কিন্তু মূর্তিগুলি পুরো হয়ে পড়ে আছে। তখন তারা যজ্ঞ করলো, তাদের দার্শনিক এবং জ্যোতিষী যারা আছে তারা বসে গেল, গণনা করলো, বলল সর্বনাশ, আখিরি নবী দুনিয়াতে আসে, তিনি তশরীফ এনেছেন, অতএব এই মূর্তিগুলি তার কারণে সেজদার মধ্যে পড়ে গিয়েছে। শোনো আরবের মূর্তি পূজারী তোমরা যারা আছো, শুনে নাও, এই আরব থেকে মূর্তি পূজা চিরদিনের জন্য বিদায় দিবে। ওই নবীর ইসলাম এই জমিনে কায়েম হবে, ওই নবীর উম্মত দিয়ে দুনিয়া ভরিয়া যাবে এবং ওই নবীর আদর্শ দুনিয়াতে বাস্তবায়ন হবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। নবীরা তামাম দুনিয়া খুশি, এইখানে শেষ না। খুব গুরুত্বপূর্ণ কথা শুনবেন। ওই দিন নবীজি যে তশরীফ আনলেন, ঠিক ওই দিন রাত্রিবেলা একজন ইহুদি গণ রাত্রিবেলা তিনি আকাশের দিকে তাকিয়ে আছেন, লক্ষ্য করলেন একটা নক্ষত্র আকাশে উদিত হলো এবং ওই নক্ষত্রখানা হঠাৎ করে ডুবে গেল। ইহুদি চিন্তায় পড়ে গেলেন, ইহুদি পাগড়ি চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার কি? নক্ষত্র উদয় হলো, আবার নক্ষত্র চলে গেল, সর্বনাশ। তিনি তাওরাত জবুর ইনজিলে পারদর্শী বড় আলেম ছিলেন, চিন্তায় পড়ে গেলেন, গবেষণা করে তিনি দেখলেন, হায় হায় হায়, আখিরি নবী দুনিয়াতে আসছে, ইহুদি ধর্ম পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। তিনি চিন্তা করলেন, আগামীকাল সকালবেলা আমি সেই নবীকে দেখতে যাব। তিনি সকালবেলা তিনি আসলেন, সকালবেলা খুঁজলেন, হে আরববাসী, তোমাদের বাড়িতে, তোমাদের নগরে কারো বাড়ি কি কোনো সন্তান হয়েছে? অনেকে বলে না, খোঁজ খবরটা আমরা জানি না, কার কার সন্তান হলো, পুরুষের খোঁজ দিতে পারে না। তখন তিনি চিন্তা করল, দেখো তোমরা তো নারীর কাছ থেকে খোঁজ নাও, কারণ নারীরাই বলতে পারবে কার কার সন্তান হয়েছে। পুরুষের নারীদের কাছে খোঁজ নিল, হে নারীরা, তোমরা কি কখনো জানো আরবে গত রাত্রিবেলা 12 রবিউল আউয়াল সুবে সাদিকের সময় সোমবারে আরবে কারো সন্তান জন্মেছে? তখন নারীরা বলল, হ্যাঁ, তোমরা কি জানো না আব্দুল মুত্তালিবের নাতি, তিনার সন্তান হযরত খাজা আব্দুল্লাহ, তার একটা সন্তান হয়েছে, এতিম সন্তান, তার নাম মুহাম্মদ। আমিনার কোন উজার করে দুনিয়াতে সন্তান এসেছে। সেই সময়
তখন কুরাইশ ইহুদিকে বলে, ইহুদি পাদ্রী, কালকে রাত্রিবেলা কুরাইশ বংশের বনু হাশিমের যিনি মক্কার লিডার, মক্কার সরদার খাজা আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহর ছেলে হয়েছে। তখন ইহুদি বলল, হ্যাঁ আমি তার কাছে যেতে হবে, কারণ কালকে বিশেষ রাত্রিবেলা একটা নক্ষত্র উদয় হতে দেখেছি, আবার ওই নক্ষত্র চলে যেতে দেখেছি। তখন ইহুদি খুঁজতে আল্লাহর হাবিব বাড়িতে চলে গেলেন জাবাল আবু কুবাইস পাহাড়ের পাশে। সেই বাড়িটা এখন আছে, লাইব্রেরি বানাইয়া সেই বাড়িটা রেখে দেওয়া হয়েছে। ইহুদি সেই বাড়িতে চলে যাওয়ার পরে তিনি ভিতরে গেলেন। ভিতরে যাওয়ার ইহুদি বললেন, আমি তোমাদের বাচ্চাটাকে একটা নজর দিতে চাই। ইহুদি কাছে আসলেন। ইহুদি কাছে আসার পরে তিনি আল্লাহর নবীজির পিঠ মোবারক দেখার জন্য বললেন, তোমরা এই বাচ্চাটির পিঠ মোবারক আমাকে দেখাও। পিঠ মোবারক বারবার করে দেখা গেল। পিঠ মোবারকে ছোট একটা নবুয়তের মোহর ঝলঝল করে। ইহুদি চিৎকার করে পাগল হয়ে পড়ে গেল। ইহুদি স্পিড আসলো। লোকেরা বলল, ইহুদি রে তুমি কেন অজ্ঞান হয়ে পড়ে গেল? তোমার হুঁশ আসলো কেন? ইহুদি তুমি কি জন্য কান্না করো? ইহুদি বলতেছে, হে আরবের পত্তলিকেরা, তোমরা শোনো, এমন একটা বাচ্চা আব্দুল্লাহর ঘরে এসেছে। এই বাচ্চার কারণে তোমাদের ধর্ম দুনিয়া থেকে নিশ্চিহ্ন হবে, আমাদের ধর্ম বাতিল হয়ে যাবে। এমন নবী দুনিয়াতে আসেন, তিনি আখির নবী। এই নবীর পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। তিনি সত্য প্রতিষ্ঠিত করবেন, ইনসাফ কায়েম করবেন জমিনে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তার মানে কি? সারা দুনিয়ার যার রাসূল আসছে, কথা ঠিক না? এখানে শেষ হলো না। আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে তশরীফ এনেছেন, কেউ জানে না এইভাবে। আল্লাহু আকবার। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, দুনিয়ার মানুষ সুদূর তায়েফ থেকে ধাত্রীমা হওয়ার জন্য আমি মক্কাতুল মুকাররমায় তায়েফের মহিলাদের সাথে রওনা হলাম। আমার উট ছিল দুর্বল, গাধা ছিল দুর্বল। এই দুর্বল উট নিয়ে প্রাণী আমি পিঠে ছেড়ে রওনা করলাম। আসতে লাগলাম। আস্তে আমি যখন মক্কায় ঢুকি, তখন অন্য নারীরা বাচ্চা কাচ্চা নিয়ে তারা তায়েফের দিকে রওনা হয়ে গেল। আমি মক্কায় আসলাম, খোঁজ নিলাম, জানলাম মক্কা নগরে আর কারো বাড়িতে কোনো সন্তান আর অবশিষ্ট নাই, সবাই সন্তান নিয়ে চলে গেছে। আমি চিন্তায় পড়ে গেলাম, তাহলে আমি কি একেবারে শূন্য ফিরে যাব? লোকেরা বলল, না, একটা এতিম বাচ্চা আছে, তার নাম মুহাম্মদ, মায়ের নাম আমেনা, বাবার নাম আব্দুল্লাহ, কিন্তু ছেলে এতিম, বাবা মারা গেছে, সে একেবারে এতিম। তোমরা তাকে নিতে পারো, কিন্তু বিনিময়ে কিছু পাবা না, কারণ এতিম, তার ভরণ পোষণ দেওয়ার মতো কেউ নাই। হযরত হালিমা বললেন, স্বামীকে ডাক দে, বলে, স্বামী রে, একেবারে এতিম বাচ্চা নিয়ে এইভাবে আমি তো লালন পালন করতে পারবো না, কারণ আমাদের ঘরে অভাব আছে, দুর্ভিক্ষ তায়েফের লেগে গেছে। তুমি জানো আমি ক্ষুধার কারণে, অভাবের কারণে আমি হীন হয়ে গেছি। আমার কোলের বাচ্চা দুধ পায় না, আর একটা বাচ্চা নিয়ে আমি তাকে কিভাবে দুধ পান করাবো? স্বামী রে, চলো ফিরে চলে যাই। স্বামী ডাক দিয়ে বলল, হালিমা, কষ্ট হচ্ছে না আপনাদের? একসাথে জোরে বলুন তো মারহাবা। স্বামী ডাক দিয়ে বলতেছে, হালিমা, একেবারে ফিরে চলে যাব। চলো চলেই যাব, যেহেতু একটা যেহেতু বাচ্চা আছে, আর কোনো বাচ্চা কারো ঘরে নাই। হালিমা রে, একটা নজর ওই বাচ্চাটাকে আমরা দেখে আসি। নেই বাবা নেই পরে সিদ্ধান্ত নিব, আগে বাচ্চাটাকে দেখে আসি। স্বামী আর স্ত্রী দুইজনে মিলে জাবাল আবু কুবাইস পাহাড়ের পাদদেশে এসে রাহমাতুল নবীজির ঘরে হযরত হালিমাতুস সাদিয়া রওনা হয়ে চলে গেলেন। হালিমার স্বামী বাইরে দাঁড়িয়ে আছেন, উটের রশি ধরে হাতে দাঁড়ানো, গাধার রশি ধরে দাঁড়িয়ে আছেন। হযরত হালিমাতুস সাদিয়া ভিতরে ঢুকলেন। তিনি বলতেছেন, আমি দেখলাম দুনিয়ার মানুষ দোলনার ভিতরে আমার নবীকে গুম পাড়িয়ে রাখা হয়েছে, আমার শিশু নবীকে গুম পাড়িয়ে রাখা হয়েছে।
আমি ভিতরে যখন ঢুকলাম আমার নবীজির চেহারার দিকে আমি তাকাইলাম। হালিমা বলে দুনিয়ার মানুষ এত সুন্দর মানুষ কি করে হয়? আমি চিন্তায় পড়ে গেলাম, ভাবতে লাগলাম মানুষ কি করে এত সুন্দর হয়, মানুষ এত সুন্দর কি করে হয়, মানুষ এত সুন্দর কি করে হয়, মানুষ এত সুন্দর কি করে হয়, এত সুন্দর মানুষ দুনিয়াতে আছে। চিন্তায় পড়ে গেলাম। আমি দেখলাম তার গা মোবারকে একটা সবুজ পোশাক পরানো। এই সবুজ পোশাকটা জান্নাতের রেশমি পোশাক, আরেকটা পোশাক ছিল সাদা, এটাও জান্নাতের রেশমি পোশাক। ভিতর থেকে সুগন্ধ ছড়িয়ে পুরো ঘর একেবারে সুগন্ধময় হয়ে গেছে। এতই চমৎকার। আমি দোলনার পাশে বসে গেলাম ঘুম ভাঙানোর জন্য। দেখি নবী শিশু নবী ঘুমাচ্ছিলেন। আমি হালিমা আমার হাত তিনার পবিত্র কচি বক্ষ মোবারকে আলতো আলতো করে বুলাইতে লাগলাম। হঠাৎ করে নবীর ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে রাসূল আমার দিকে তাকায় মুস্কি হাসি দিলেন। হালিমা ডাকতে বলেন দুনিয়ার মানুষ হাসিটা এত সুন্দর আমি পাগল হয়ে গেলাম। ডাক দেয়া বললাম সাবিরে আমি বাচ্চা জানিয়ে তায়েফে ফিরে যাব না। চিৎকার করে বলেন না মারহাবা। শিখে যাবেন সরসরাশি ইসলাম কত সুন্দর। নবীজি ডাক দিলেন দাহিয়া রে। এরপরে কি বলবো? দাহিয়া ডাক বলে কাঁধে করে বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে। বাচ্চাটা তখন বলতেছিল আবু আমার তুমি কই নিয়ে যাও? আমি বললাম রে কিছু সময় পরে তুমি বুঝবা আমি তোমার কোথায় যাচ্ছি। হুজুর মরুভূমির নির্বিড়ে চলে গেলাম। আমার হাতের মধ্যে একটা কোদাল ছিল। আমি খনন করতেছিলাম মাটি, বালি সরাইতেছিলাম, মাটি টেনে টেনে গর্ত করতেছিলাম। মেয়েটা নিজের হাতে মাটি উঠাইতেছিল। আমার শরীরে মাটিগুলি এসে লাগছিল। মেয়েটা আমার কলিজার টুকরা মেয়েটা ছোট হাত দিয়ে আমার বালি ধুলা ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে দিচ্ছিল। হুজুর আমি দাহিয়া এত কঠিন অধিকারী হয়ে গেছি। নবীজি ছোট মেয়েটার ভালোবাসা শেষে আমার মনে মায়া লাগে। নবীজি আমার দাড়ি ভিতরে এসে মাথা চুলের মধ্যে এসে ধুলা বালি ছিটে লাগছিল। মেয়েটার দৌড়ে এসে আমার কোলের মধ্যে বসে দাড়ির ভিতরে ধুলা বালি পরিষ্কার করছিল। মাথা ধুলা বালি পরিষ্কার করে দিচ্ছিল। নবীজি আমার তখন মনে মায়া লাগে। নবীজি আমি তখন কঠিন অধিকারী ছিলাম। ইয়া রাসূলুল্লাহ গট খনন করতেছিলাম। মেয়েটা তখন বলছিল তুমি কেন গর্ত খনন করো বাবা? আমি বললাম মেয়ে কিছু সময় পরে বুঝতে পারবা আমি কেন গর্ত খনন করতেছি। আমার মেয়েটা তখন জানে না তার ভাগ্যকে নির্মম করে। হুজুর আমার তখন মায়া লাগে। নবীজি গর্ত খনন হয়ে গেল। আমি ধাক্কা দিয়ে মেয়েটাকে গর্তের মধ্যে ফেলে দিলাম। মেয়েটা চিৎকার করে উঠল বাবা তুমি আমার গর্ত থেকে উঠাও। বাবা আমার তুমি জানে ফেলে দিও না। আব্বা আমার তুমি জীবন ভিক্ষা দাও বাবা গো। মেয়ে হওয়ার কারণে যদি আমাকে মেরে ফেলে দাও আমি পৃথিবীর কোথাও চলে যাব। আমার জানাই না আমি তোমার পরিচয় কোনদিন দেব না। হুজুর নবী গো তখন আমার মনে মায়া লাগে। ইয়া রাসূলুল্লাহ আমি এত বড় জালিম ছিলাম, এত কঠিনের অধিকারী ছিলাম।
আমার কলিজার টুকরা সন্তানের প্রতি আমার তখন মায়া হয় নাই। নবী গো আমি মাটি দিতে লাগলাম, মেয়েটা বারবার চিৎকার করতেছিল। আমি তার গর্তের ভিতরে মাটি দিয়ে জীবন্ত কবরের ভিতরে মাটি দিয়ে আমি একেবারে তাকে মাটি দিয়ে ঢেকে ফেলে দিলাম। নবীজি শেষ সময় পর্যন্ত সে বাঁচার নাম আমার আকুতি মিনতি করতেছিল। নবীজি আমার মায়া লাগে নাই, আমি তখন বড় কঠিন ছিলাম। ইয়া রাসূলুল্লাহ আমি কালেমা পড়ছি, আমার সেই কঠিন গুনাহ কি আল্লাহ মাফ করছে? আমার সেই কঠিন অপরাধ কি আল্লাহ মাফ করছে? ইয়া রাসূলুল্লাহ আমার অপরাধ আমার জীবনে গুনাহ মাফ হইছে। নবী গো আমার গুনাহ মাফ হইছে। ইয়া রাসূলুল্লাহ আমার মতো জালিম আপনার সাহাবী বাগানের ভিতরে আর কেউ নাই। নবী গো এত বড় অপরাধ আমার ক্ষমা হইছে। আল্লাহর হাবিবের চক্ষু মুবারক দিয়ে পানি পড়ে দাড়ি মুবারক ভিজে জমিনে পড়তেছিল। নবী নবীকে বলে দাহিয়া তোমার কি একটু মায়া লাগে না? দাহিয়া আমার একটু মায়া লাগে না। নবীজি কাঁদে বলে দাহিয়া তোমার কি মায়া হয় নাই? দাহিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমার একটু মায়া লাগে না। হুজুর আমার মতো জালিম আল্লাহ মাফ করছে। আল্লাহ নবী ডাক বলেন দাহিয়া তুমি চিন্তা করিও না, যখন তুমি কালেমা পড়ছো তুমি ভুল স্বীকার করছো রে দাহিয়া, আমার রব আমার আল্লাহ সাথে সাথে তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিয়েছে। ওই নবী যেই মাস আসছে সেই মাস হলো আমাদের জন্য নাজাতের মাস, সেই মাস হলো আমাদের জন্য ঈদের মাস। কথা বলেন ঠিক না বেঠে? হযরত হালিমা বলেন দুনিয়ার মানুষ এইখানে শেষ না, আমি পাগল করা হয়ে গেলাম, বুকের মধ্যে নিব। ঠিক এমন সময় দেখি নবীজির পবিত্র জুলফি মোবারক, জুলফি তো চিনেন যেটাকে বাংলায় বলে ভুরু। কি বলে? এই যে চোখের ভুরু, এটাকে বলা হয় জুলফি। এই জুলফি মোবারকের মাঝখানে যে কপাল আছে, এই কপাল মোবারক থেকে নূর বের হলো। আস্তে হয়ে গেল না জোরে বলেন। আমি লিখি নাই, লিখেছে 450 বছর আগে ইমামুল হারামাইন শরীফাইন মক্কা মদিনার ইমাম, 450 বছর আগে ইমাম, বিশ্ববিখ্যাত হাফিজুল হাদিস, যিনি 1 লক্ষ হাদিস মুখস্থ ছিল। তার নাম মোল্লা আলী কারি, মক্কি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম মোল্লা আলী কারি মাক্কি, ওনার বাড়ি হলো আফগানিস্তান, জন্মস্থান আফগানিস্তান। উনি ইলম শিখেন মক্কা মদিনায়, এইজন্য ওনাকে মাক্কি বলা হতো। মক্কা এবং মদিনার সবচেয়ে বড় আলেম ছিলেন সেই জামানার তিনি। ওই জামানার তিনি মুজাদ্দিদ ছিলেন। মোল্লা আলী কারি মাক্কি আল মাউরিদুর রারি ফি মাউলিদিন নবী কিতাবের মধ্যে তিনি লেখেন নবীজির জুলফি মুবারক মাঝখান থেকে নূর বের হলো। খিলালাস সামা, একেবারে মধ্যপ্রদেশ চলে গেল। হযরত হালিমা বলেন দুনিয়ার মানুষ ওই নূর দেখে আমি আশ্চর্য হয়ে নবীজির কপাল মোবারকে চুমা লাগাইলাম। একবার জোরে বলা যায় আল্লাহু আকবার। প্রিয় নবী কপাল মোবারকে চুমা লাগাইলাম। চুমা লাগানোর পরে আমি কোলের মধ্যে নিলাম। আমি ছিলাম দুর্বল, হয়ে গেলাম সবল। আমি আমার নবীজিকে পাপ করাইতে লাগলাম। আমার স্বামী ডাক বলল হালিমারে তাহলে আমি দহন করে নিয়ে আসি, কারণ আমাদের এই দদ্দক বাচ্চা কি খাবে, তোমার খাওয়ার দরকার, আমার বাচ্চাটাও খাওয়ার দরকার। হালিমার স্বামী বললেন আমি দৌড়ে গেলাম উটের দহন করার জন্য। কোলানের কাছে দেখি একেবারে দুধের কোলান দুধে ভরে গেছে। আমি পাতিল ভর্তি করে দুধ দহন করে আমার স্বামী নিয়ে আসছে। স্বামী দৌড়ে এসে বলল হালিমা রে কি এমন বরকতওয়ালা বাচ্চা নিছো,
ওরে হালিমা উটের দুধ ছিল না, উটের দুধ ভরে গেছে, গাদা দুর্বল ছিল, সবল হয়ে গেছে হালিমা। এই বাচ্চা ছাড়া আমরা তায়েফে ফিরে যাব না। হালিমা বললেন দুনিয়ার মানুষকে আমার রশি দৌড়াইয়া কাবা শরীফের সামনে চলে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। কাবা শরীফের সামনে দৌড়ায় চলে গেল। হারামের সামনে মাকাম ইব্রাহিমের পাশে দরজার সামনে উট সেজদায় পড়ে গেল। উট সেজদায় পড়ে রইছে। উটেতে আল্লাহর সেজদা দিয়া নবী পাইয়া উট খুশি। উটের সেজদা হলো আল্লাহ, আমি উটের কপাল ভালো, আমার দুধ রাহমাতুল লিল আলামিন পান করবে। এর চেয়ে কপাল ভালো আমি উটের ভাগ্য আর কিছু হতে পারে না। চিৎকার করে বলেন ঠিক ঠিক। আমাদের সুন্নিদের কপাল ভালো, আমরা রাসূলের মাহফিল মিলাদুন নবীর মাহফিল করি, এটা আমাদের বুলন্দ নসিব। কথা ঠিক কি না? কবর ডাক দিলে পান টান টাইম পাবেন না, ছেড়ে দিয়ে দেন গলি। চলে আসেন জবানকে পবিত্র বানান। মুজবান পাক, চোখ পাক, হাত পাক, কান পাক, নাক পাক, দেহ পাক, রক্ত পাক, অন্তর পাক। এই পাক পবিত্রতা নিয়ে যদি কবরে যাইতে পারেন, হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। কথা নাকি ঠিক না? পাক হতে হবে। কি হতে হবে? পাক হতে হবে। চোখ পাক, কান পাক, জবান পাক, হাত পাক, পা পাক, দেহ পাক, রক্ত পাক, কাল পাক, কাল পাক, এই অন্তর পাক। কোন অন্তর কেমনে পাক করে? ওযু করলেন, ওযু করার কারণে বাহির পবিত্র হবে। গোসল করলেন, গোসলের কারণে বাহির পবিত্র হবে। কিন্তু অন্তর যদি হিংসা থাকে, অহংকার থাকে, তাহলে কিন্তু শেষ। আস্তে করে বলেন তাহলে কি শেষ? জোরে বলেন কি শেষ? আরো জোরে বলেন কি শেষ? যদি অন্তরে হিংসা থাকে, অন্তর থেকে তাহলে আপনার অন্তর শেষ। যতই ওযু করেন ভিতরে পাক হবে না, কারণ ভিতরে পাক সব পাক, ভিতরে পাক সব না পাক। এইজন্য রাসূল বললেন ইজা সালুহাল জাসাদ, যদি তোমার অন্তরটা না হয়ে যায়, যদি অন্তর পাক থাকে, পুরা বডিটা পাক থাকে, যদি তোমার সুস্থ থাকে, পুরা বডি তোমার সুস্থ থাকে। ওয়া ইজা ফাসাদাল জাসাদ, যদি ফাসাদ পূর্ণ হয়, বিদ্বেষ পূর্ণ হয়, হিংসা পূর্ণ হয়, অহংকার পূর্ণ হয়, গর্ব পূর্ণ হয়, ঝামেলা পূর্ণ হয়, তখন পুরো বডি অসুস্থ হয়ে যায়। আল্লাহ ওয়াহিয়াল, সাবধান, এটা উম্মত কাল। তোমার যদি পাক হয় তাহলে তুমি নিজে পাক। কাল যদি অপাক হয় তোমার বডি না পাক। এইজন্য কাল পাক করা লাগবে। এইজন্য ওলিদের দরবারে কোনো হিংসা নাই, ওলিদের দরবারে কোনো অহংকার নাই, ওলিদের দরবারে কোনো গরিমা নাই। এইজন্য ওলিরা কাউকে মারে না, কাউকে ধরে না, কাউরে পোড়ায় না, কাউরে গালি গালাজ করে না, কাউরে জোর করে না, কাউরে পিটায় না, কারো বাড়ি আগুন দেয় না, কারো ঘর ঘোরায় না, কারো খালখা ভাঙে না, কারো মারা আগুন দেয় না, কারো লাশ পোড়ায় না। কথা নাকি ঠিক না? এইজন্য ওলিদের দল আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া পৃথিবীতে শান্তি আনা সম্ভব হবে না। কথা বলে ঠিক কি না? আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া পৃথিবীতে শান্তি আনা সম্ভব না। আল্লাহর ওয়ালি ছাড়া পৃথিবীতে কেউ শান্তি আনতে পারে নাই। ওলিরা দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠিত করেছে। ওলিদের দরবারে হিন্দু যায়, ওলিদের দরবারে বৌদ্ধ যায়, ওলিদের দরবারে খ্রিস্টান যায়, ওলিদের দরবারে শিখ যায়, ওলিদের দরবারে মাজুসি যায়, ওলিদের দরবারে মুসলমান যায়, ওলিদের দরবারে নাস্তিক যায়, ওলিদের দরবারে বহু মানুষ যায়, ধর্মহীন যায়, ধর্মওয়ালা যায়, সব পদের মানুষ ওলিদের কাছে যায়। কেন যায়? শান্তির জন্য যায়, শান্তির আশায় যায়। তারা জানে পৃথিবীর কোথাও যদি আমি নিরাপত্তা না পাই তাহলে ওলির দরবারে নিরাপত্তা পাবো। আস্তে জোরে বলে কোন দরবারে? যদি পৃথিবীর কোথাও আমি নিরাপত্তা না পাই তাহলে ওলির কাছে নিরাপত্তা পাবো। কারণ তারা এমন জগতের শ্রেষ্ঠ মানুষ, এমন জগতের তারা মানুষকে নিরাপত্তা দেয়। তাদের দরবারে একটা পশু পর্যন্ত নিরাপদ। এইজন্য ওলিরা খাবার খাওয়ায়, ওলিরা তাবার খাওয়ায়, আর ওলিদের মুহিবদেরকে তাবার খাওয়াইতে তারা উদ্বুদ্ধ করায়, মেহমানদারি তারা করে উদ্বুদ্ধ করে। আর আমার ভাইরা আমার নাম দিছে আমরা বিরিয়ানি খাই, আমরা জিলাপি খাই, আমাদের নাম দিছে আমরা জিলাপি
লাভি হুজুর আমার রাসূল বলেছেন আমার উম্মতেরা আমার মহান আল্লাহ এই ভালোবাসাটাকে 100 ভাগে ভাগ করেছেন এক ভাগ ভালোবাসা আমার আল্লাহ तमाम সৃষ্টির মধ্যে আমার আল্লাহ দিয়েছেন 99 প্রকার ভালোবাসা আমার আল্লাহ তার নিজের কাছে রেখে দিয়েছেন এজন্য আল্লাহর নাম রহমান আল্লাহর নাম রহিম আল্লাহর নাম রহমান আল্লাহর নাম রহিম সূর্যের আলো দেয় কে দুনিয়াতে বৃষ্টি দেয় কে বৃষ্টি না চাইতে আল্লাহ জোর করে দিয়ে দিলেন পানি চাইতে আল্লাহ জোর করে দিয়ে দিল ফসল লাগাইলে আল্লাহ মাটির ভিতর থেকে ফসল উঠাই দিল বাংলাদেশে যে কোনো স্থানে একটা গাছ লাগাবেন গাছ হয়ে যাবে আশার দেখুন এখন আর বৃষ্টি চাওয়া লাগবে না অটোমেটিক আল্লাহর গাছ থেকে বৃষ্টি আসবে বৃষ্টি দেয় কে না জোরে জোরে বলেন কে আচ্ছা আপনারা বলেন তো কয়েকদিন আলো এই এক পাগলের কবর থেকে উঠে আগুন দিয়ে মানুষেরা বাইলো আচ্ছা বলেন যারা বাইলো তারা জালিম তাতে কোনো সন্দেহ নাই কথা বলা ঠিক না হুজুর কারণ কি মানুষ মারা যাওয়ার পরে তার জিম্মাদারি কি আমাদের হাতে না আল্লাহর হাতে তার শাস্তি কি আমরা দেব আল্লাহ দেব আবু জাহেলের শাস্তি মারা যাওয়ার পরে কি নবীজি দিয়েছেন না আল্লাহ দিয়েছেন রাসূল আবু জাহেল হলো বদরের যুদ্ধের ময়দানে নবীজি আগুন দিয়ে পোড়াইলেন না কারণ এত কষ্ট নবীকে দিয়েছে তারপর নবী আগুন দিয়ে পোড়াইলেন না আরে নূরের পাগলা তোরা আবু জাহেল চাইতো কাফের ছিল না নূরের পাগলারে তোমরা কবর থেকে উঠে আগুন দিয়ে পোড়াইয়া তোমরা এই জাতির কি মেসেজ দাও এই জাতি বুঝার বাকি নাই তোমরা উগ্রবাদীর দল তোমরা জালিম নবী বললেন সাহাবী কি জন্য তুমি কান্না করো দাহিয়াতুল কালকি বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি তো এখন কালেমা পড়েছি কিন্তু আমি আগে অনেক জালিম ছিলাম কি জুলুমের কাজ করে দাহিয়া হলো দাহিয়া ডাক বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রী ছিল স্ত্রী গর্ভবতী অন্তঃসত্ত্বা হলো আমি ব্যবসা বাহিরে যেতে লাগলাম বিবিকে ডাক বললাম বিবিরে যদি ছেলে হয় লালন করবা আর যদি মেয়ে হয় তাহলে জিলদাম কবর দিয়ে দিবা কারণ আমার মেয়ের দরকার নাই এই সমাজে আমাদের মেয়ে লাগে না ও মা বোনেরা শুনে নেন ইসলামের মতো নারীদের অধিকার পৃথিবীতে আর কোনো ধর্ম দিয়েছে কোথাও জানা নাই একমাত্র ধর্ম ইসলাম যে নারী অধিকার দিয়েছে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম নারীকে অধিকার দেয় নাই কথা ঠিক না মনোযোগ দেবেন শরীরের মুসলমান দাহিয়া ডাক দিয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমি স্ত্রীকে বললাম বিবিরে যদি মেয়ে হয় তাহলে তুমি জিন্দা কবর দেবা কারণ আমি এসে কোনো মেয়ের চেহারা দেখি আমি চলে গেলাম ব্যবসার জন্য বহু বছর পার হয়ে গেল ব্যবসা শেষে বাড়ি আসলাম বাড়ি আসার পরে দেখি আমার স্ত্রীর ফুটফুটে সুন্দর একটা মেয়ে খুবই চমৎকার খুব মায়াবী চেহারা আমার মেয়েটা ফুটফুটে সুন্দর মেয়েটা ধরে আমার কাছে আসছে আমি ডাকলাম বিবিরে এই বাচ্চাটা কার বিবি ডাক বলল স্বামী যে সন্তান আমার গর্ভে রেখে দিয়ে চলে গিয়েছিলেন সেই সন্তানটা দুনিয়াতে আসছে এই মেয়েটাই আমাদের সন্তান আমি ডাকলাম বিবি বলছি ছেলে হলে রাখবা মেয়ে হলে হত্যা করবা কেন মেয়ে তুমি রেখেছ বলো দাহিয়াতুল কালকি কথা বলার পরে চোখের পানি ছেড়ে দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রী ডাকছে শাশুড়ি আমি তো মা কি করে সন্তানকে হত্যা করে ও শাশুড়ি আমার আমি মা হয়ে আমার কলিজালিজার সন্তানকে হত্যা করতে পারি নাই স্বামী রে এই মেয়েটা তোমার কাছে ভিক্ষা চাইছি আমার তুমি দয়া করো এই বাচ্চাটাকে দয়া করো তুমি জানে ফেলে দিও না তখনকার দিনে কেউ যদি কারো সন্তানকে জীবন কবর দিত সামাজিকভাবে কোনো বিচার হতো না রাষ্ট্রীয়ভাবে বিচার হতো না
ওই বন্ধু কোন আইন কানুন ছিল না, ইচ্ছা হলো ছেলের কবর দিয়ে ফেললো, মেরে ফেললো, ইচ্ছা হলো নিজের স্ত্রীকে মেরে ফেললো, ইচ্ছা হলো ধরে নিয়ে নিজের কন্যা সন্তানকে জীবন্ত কবর দিল। কি কঠিন জমানা ছিল দেখেন, কোন আইন নাই, কোন কান নাই, কোন বিচার নাই, কোন শাসন নাই। এই কঠিন জামানাতে রহমতের নবী এসেছে, দয়াহীন মানব জাতিকে যিনি দয়া শিখাইলেন তিনি আমার নবী। ওই নবী আসাতে আমি খুশি হব, তো শয়তান খুশি হবে নাকি? আমার চাইতে অন্য কেউ খুশি হবে না। নবীর আগমনের দিন আমাদের ঈদের দিন, কথা বলেন না কেন? ঘরের ভিতরে অভাব আসুক, দরিদ্রতা আসুক, আপনার রুটি না থাক মাকে কষ্ট দেবেন না, নিজে খাবেন না মাকে খাওয়াবেন। কাপড় যদি সিনা পরে মাকে ভালো কাপড় পরানোর চেষ্টা করবেন, কারণ মা আল্লাহ নবী বলেন তো শোনো, এমন পিতা মাতা পাইলো কিন্তু খেদমত করে বাবা মার কাছ থেকে জান্নাত নিয়ে নিতে পারবো না। আমার ঈমান যেন ধ্বংস হয়ে যায়, আমার ঈমান ধ্বংস হয়ে গেল যে বাবা মা পাইলো কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারবো না। আমার ঈমান ধ্বংস হয়ে গেল। এবং খুব মনোযোগ দিবেন, মা এই মায়ের কলিজাতে ওই 100 ভাগ দয়ার ভিতরে 1 ভাগ দয়া, এই 1 ভাগ দয়া থেকে মার কলিজার ভিতরে আল্লাহ দয়া দিয়ে দিলেন। একবার জোরে বলা কি মারহাবা, এটার নাম ভালোবাসা। জোরে বলে এটার নাম কি? ভালোবাসা। ভালোবাসা যদি না থাকতো পৃথিবী ধ্বংস হয়ে যাইতো। এই জন্য দয়া যদি না থাকতো সৃষ্টি ধ্বংস হয়ে যাইতো। এই জন্য আল্লাহ বললেন, আমার বান্দারা তোমরা যদি দয়া করো আল্লাহ তোমাদেরকে দয়া করবে, আর তোমরা যদি দয়া না করো আল্লাহ তোমাদেরকে দয়া করবে না। বুঝতে কি কোনো অসুবিধা? চলবে না, বন্ধ হবে? একসাথে বলেন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ, হাত উঁচু করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন, ওয়াজ কিন্তু শেষ না। আল্লাহ বললেন তোমরা মানুষকে দয়া করো, আল্লাহ তোমাদেরকে দয়া করবে। খুব মনোযোগ দিবেন। আল্লাহ নবী রহমতের নবী বলতেছিলেন, হে দাহিয়া, এরপরে কি হলো বলো? দাহিয়াতুল কালকাল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি চিন্তা করলাম স্ত্রীর সামনে থেকে তো বাচ্চা নেওয়া যাবে না। একদিন বিবিরে ফাঁকি দিয়ে বললাম, বিবিরে আমার মেয়েটাকে আমার কোলে দিয়ে দাও, আমি তাকে মেলা ভিতর থেকে বহু কিছু কিনে নিয়ে আসি, ঘুরে ফিরে নিয়ে আসি, আমার মেয়েটাকে আমি একটু আনন্দ দিয়ে আসি। বিবি আমাকে বিশ্বাস করে সন্তানটা আমার কাছে দিয়ে দিল। নবীজি আমি কাঁধে করে সন্তান নিয়ে রওনা করলাম। যেতে যেতে একেবারে ভূমির মাঝে চলে গেলাম। মেয়েটা বারবার বলতেছিল, আব্বু তুমি কি জন্য আমাকে ভূমিতে নিয়ে যাও? আমি বললাম, মেয়ে কিছু পরেই বুঝতে পারবা আমি কেন তোমাকে নিয়ে যাচ্ছি। আমার মেয়েটা তখন বুঝে নাই কিছু সময় পরে আবার জীবনে কি বয়ে আসতেছে। আল্লাহ বলে মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা, মানুষ জানে না আগামী মুহূর্ত তার জন্য ভাগ্যে কি লেখা আছে। মানুষ জানে না আগামী সময় তার নসিবে কি লেখা আছে। সেই হুজুর গাউসে পাকের আবার দরগাহে সেই মসজিদ এখনো আছে, যে মসজিদ তিনি নিজে হাতে নির্মাণ করেছিলেন। সেই ছোট্ট মেহরাব এখনো আছে। নিজে হাতে শত শত বছর আগে যে মসজিদ বানানো হয়েছিল, মালয়েশিয়ার সরকার ওই স্ট্রাকচারটা নষ্ট করে দেয় নাই, তারা ওটাকে রেখে দিয়েছে, যত করে রাখছে। খুব মনোযোগ দেন। ওই মসজিদে নামাজ পড়তে গেলাম, জোহরের নামাজের আগে মুয়াজ্জিন সাহেবকে দেখলাম দীর্ঘ সময় দুরূদ শরীফ পড়লেন, দীর্ঘ সময় কোরআন তেলাওয়াত করলেন, এরপর আযান দিলেন। জোরে বলে কি মারহাবা।
শুধু বেদাতের ফতোয়া বাংলাদেশে না জানার আগে দুরূদ সালাম বললে মনে হয় ইসলাম চলে গেছে, কিন্তু দুঃখের বিষয় আজ পর্যন্ত এই হুজুররা একটা এনজিও বন্ধ করতে পারে নাই, সুদের কারখানা বন্ধ করতে পারে নাই। কত মুসলমান সুদ খেয়ে খেয়ে হারাম খেয়ে জাহান্নামে চলে গেছে, এটার খবর নাই। আজ পর্যন্ত একটা পতিতলে আমরা বন্ধ করতে পারি নাই। পতিতলে থেকে 10 পতিতা নারী ধরে এনে পুনর্বাস করতে পারি নাই, তাদের বিবাহ দিতে পারি নাই, তাদের সংসার করাই দিতে পারি নাই। আমরা তাহাল্লাহ নবীর দুরূদ সালাম বন্ধ করার জন্য আমরা কাসা দিয়ে জিহাদ করার নাম দিয়া তাকবীর দিয়া মাঠে দাঁড়ায় গেছি, মনে করলাম বিরাট ইসলামের খেদমত করেছি। দূরে দাঁড়ায় শয়তানে হাসে হাসে বাপ রে বাপ, ওরা আমার চাই তোর বসিটা। এই সরসরাশি মনোযোগের সরসরাস কি বললাম আপনাকে বুঝাবো আমি জানি না। একটু মসজিদে গেলাম, নামাজে গেলাম, নামাজে যাওয়ার পরে দেখি ছোট ছোট বাচ্চারা দৌড়াইতেছে, মসজিদের ভিতর বিরাট দৌড়াইতেছে। আমরা নামাজ পড়ি, ওদিকে বাচ্চারা দাঁড়ায়। যদি বাংলাদেশে হতো তাহলে বিরাট যুদ্ধ লেগে যাইতো। কি কথা না কে দৌড়া বসে নাই, খুব মনোযোগ দিবেন। আল্লাহ নবী মসজিদে নববীর ভিতরে বসে আছেন, এমন সময় বেদুইন আসছে। বেদুইন এসে মসজিদের ভিতরে পেশাব শুরু করে দিয়েছে। সহিহ বুখারীর হাদিস। তাও মসজিদে নবীর মসজিদ, যে মসজিদে এক রাকাত নামাজ পড়লে 50,000 সমান সওয়াব হয়। আল্লাহু আকবার। সেই মসজিদে বেদুইন এসে পেশাব শুরু করে দিল। সাহাবীরা ধরতে গেছে মারবে, নবী বললেন থাম, তারে পেশাব করতে দাও। প্রিয় ভাই আমার মনোযোগ দিবেন। আল্লাহর নবী রাহমাতুল্লাহি বললেন ইহুদি সাহাবীরা ধরতে গেল, তাকে মারবে। আচ্ছা বলেন বাংলাদেশে কোনো মসজিদে কেউ পেশাব করে, কোন হিন্দু এসে পেশাব করে তাহলে কি হবে? যুদ্ধ লেগে না? হ্যাঁ। আচ্ছা বলেন তো, এক বেদুইন এসে পেশাব করলো, নবীজি থামাই দিলেন, তাকে মেরো না। সাহাবীরা মানলেন না। এরপরে রাসূল বললেন সাহাবীরা তোমরা পানি আনো, পানি এনে মসজিদের মধ্যে ঢেলে দাও, পেশাব বের করে দাও, পরিষ্কার করে পাক বানাও। একসাথে বলবেন না মারহাবা। আরো জোর হয় না কেন? জোরসে বলো। আর আমাদের দেশে বিশ্বযুদ্ধ লাগতো, এটাই ইসলামের সৌন্দর্য, এটাই রাহমাতুল লিল আলামিন। একসাথে বলেন আল্লাহু আকবার। রাহমাতুল লিল, জোরে বলেন রাহমাতুল লিল। তিনি নবী। এ মুসলমান, একজন বেদুইন এসে বিধর বসে নবীর মসজিদে নবীর সামনে পেশাব করলো। নবীজি তাকে মারলেন না, পিটাইলেন না, গালি দিলেন না, ধমক দিলেন না। সাহাবীরা বললেন হুজুর এটা কেমন হলো? নবীজি বললেন যদি বাধা দাও তার পেশাব নষ্ট হবে। আল্লাহর নবী এরপর পেশাব শেষ হয়ে গেল। বেদুইন বলল ইয়া রাসূলুল্লাহ পেশাব সালাম আপনার মসজিদে, বাধা দিলেন না। নবীজি বললেন বাধা যদি দিতাম তোমার কষ্ট হতো। এটা বেদুইন, এটা মুসলমানদের পবিত্র জায়গা, এখানে নামাজ হয়, কোরআন তেলাওয়াত হয়, আল্লাহর ইবাদত হয়। এই সমস্ত পবিত্র জায়গা তুমি আর কখনো পেশাব করো না। ওই বেদুইন বিধর বুঝতে পারল হায় আমি অনেক বড় অপরাধ করছি। নবীজির হাতে ক্ষমা চেয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। জোরে বলেন কি মারহাবা। এটার নাম কি? ইসলাম। জোরে বলেন এটার নাম কি? আরো জোরে। জোর হয় না কেন? জোরসে বলো, জোরে বলো, আরো জোরে। কি নাম দিছি? আল্লাহ রাসূল সারা জীবন খেতে খাওয়াইলো। কি কথা কর না কেন? আরো যারা থাকছেন একটু হাত করে তো কারা আরো থাকছেন। মাশাআল্লাহ, এখানে তো অনেক বর্ষী আছে। আমার চেয়ে আপনারা বেশি ভালো জানেন। হাত নামা। আচ্ছা বলো আরবের মানুষ মেহমানদারি হিসেবে প্রথম যে জিনিসটা বেছে না সেটা কি বেছে না? খেজুর। কি কথা কর না কেন?
খেজুর বাজার বেছে নেয় না যে প্রথম যেটা খাবে চিন্তা করে সেটা কি বেছে না খেজুর কিছু না থাকলে খেজুর খায় তা আমরা তো ভাই দেশে গরিব মানুষ আমরা তো খেজুর এই 500 টাকা কেজি এক কেজি খেজুর না আমাদের সম্ভব আমরা 150 টাকা জিলাপি পাইলে শান্তি কি কথা ঠিক আছে জিলাপির আগে কি ছিল বাতাসা জিলাপির আগে কি ছিল বাতাসা বাতাসের তো চলই নাই জীবনে তো বাতাসা খাইছি ওরা সরাসরি বাতাসা বাচ্চারা বাতাসা সামনে দেখে ওরা বুঝবো না হ্যাঁ বাতাসা বুঝতো না আমরা খাইছি বাতাসা খাইছি কলার পাতা শিরনি ওখানে যদি কলার পাতা কি ওরা খুঁজে এটা আবার কারণ ওরা যদি কলার পাতা শিরনি খাই ওরা বুঝবে যে মজা কি এটার মজা আলাদা একবারে স্বাদের অরিজিনাল দুধ অরিজিনাল চিনি অরিজিনাল মিষ্টি অরিজিনাল আপনার ধানের চাল দিয়ে পায়েস বানানো হতো এই সব ছিল অরিজিনাল মজা লাগতো অরিজিনাল পাতাও ছিল অরিজিনাল এখন দুধ খাই না ঢাকায় বুড়ি বুড়ির পানি খেয়ে কি কথা কইছে না ভাই যে দুধ খাই না বুড়ি বুড়ির পানি খাই কোনো বুঝি না যে কি অবস্থা দেশে সব জায়গা ভেজাল দুধের ভিতরে পানি দিয়ে ভেজাল দিয়ে খালি পানি মারে না ভাই কোনো দুধের কোনো গ্যারান্টি নেই একবার ফাটার মেরে দুধ বলে কয়েকবার অরিজিনাল খাঁটি গাভীর দুধ গাভীর খাঁটি হয়ে গেছে চিন্তা করতে তারপরে বুঝা যে গাভীর ভিতরে ভেজাল আছে কি পাগল দেশে চিন্তা করে যে সেই মিষ্টি খাইতাম তাহলে আরবের মানুষ আরবের আলেমরা যারা মেহমানদের হিসেবে প্রথমে খেজুর পাইছে না তাহলে আরবের আলেম যারা তারা হলো খেজুর হুজুর কি কথা কর না কে আমরা জিলাপি খাই এজন্য জিলাপি হুজুর মালয়েশিয়া গেলাম আল্লাহু আকবার প্রথম চাইনিজ প্রথম মসজিদ চাইনিজ মুসলমান প্রথম মসজিদ মালয়েশিয়া গেলাম মালয়েশিয়া আমি চিন্তা করলাম শত বছর আগের মসজিদ একটু দেখে আসি সেই মসজিদ দেখতে গেলাম মালাকাতে আল্লাহু আকবার সেই মসজিদের পাশে বিরাট একটা মিনার আছে মিনার আছে ওই মিনারের উপরে দাঁড়ায়া আগে মুয়াজ্জিন আযান দিত একসাথে কলমা মারহাবা ওই মিনারের উপরে দাঁড়ায় আজান দিত সেই মিনার এখনো আছে মসজিদ একবার চাইনিজ কোয়ালিটি চাইনিজ বাড়ি বানায় ওইভাবে মসজিদ বানানো হয়েছে দেখতে খুব সুন্দর দেখা যায় মসজিদে নামাজ পড়তে গেলাম মসজিদে নামাজ পড়লাম খুব সুন্দর পাশে দেখি বিরাট বড় ডেকসি আমি বললাম ডেকসি কেন বলে ডেকসি দিয়ে তাবরক করা হয় প্রত্যেক জুমার দিনে এরা তাবরক করে মুসল্লিদেরকে খাওয়ায় প্রত্যেক নামাজের পরে অনেক খায় আমি টেবিলের মধ্যে দেখলাম ফল রাখা ফলের ভিতরে আছে কলা কি আছে কলা আমি ভিডিও করে নিই আমার দিকে তাকান ফলের ভিতরে আছে কলা জিজ্ঞেস করলাম এই কলা কেন তখন লোকেরা হুজুর এই মালয়েশিয়ার মানুষ নামাজ পড়লেই সবাই কলা খায় এরা কলা খায় মেহমানদারি করে তা আমি বললাম বাবা দারুণ তো হইল আমরা জিলাপি খাই তালি আমি বললাম জিলাপি হুজুর আরবের খেজুর খাওয়া এজন্য তারা খেজুর হুজুর আর মালয়েশিয়ার আলেম কলা খায় এই জন্য তারা লাল হুজুর তার মানে বুঝা গেল আমাদের দেশে অসুস্থ রোগীর অভাব নাই অনেক অসুস্থ কি কথা অনেক অসুস্থ এই অসুস্থতা তো কবে শেষ হয়ে যাবে হ্যাঁ এই দাদা ঠিক রে দাদা ডায়াবেটিস চেহারা বুঝা গেছে মারহাবা কোন নারী কি জোরে না মারহাবা তাহলে কি মেহমানদারি চলবে না জোরে চলবে যত পারেন হালাল টাকা দিয়ে জিলাপি আইনে একবার বলে খাওয়া কোন নিষেধ খাওয়ান বেশি বিরিয়ানি খাওয়ান গরু জবাই দেন মহিষ জবাই দেন আপনাদের দেশে বই জবাই দেন গরু জবাই দেন ছাগল দেন উট দেন দুম্বা দেন যা পারেন জবাই দিয়ে হালাল জিনিস জবাই দিয়ে রান্না করে বিরিয়ানি করে খিচুড়ি করে খাওয়ান বেশি খাওয়ান নবী বলেন তুতিমুত তাআম তোমরা খাও আমরা খাওয়াবো কথা বল না ঠিক কিনা আমরা খাবো জোরে বলেন খাবো সুন্নাত খাওয়া সুন্নাত খাওয়ানো সুন্নাত মারহাবা না আরো জোরে বল আরো জোরে চলবে মিলাদুন নবী সবই চলবে না হাত উঁচু করে বলেন মিলাদুন নবী সবই চলবে না রাখবে না ইনশাআল্লাহ মিলাদুন নবী আলো মিলাদুন নবী দেখাবে মিলাদ মাহফিল দেখাবে
নারে তাকবীর, নারে গাউসিয়া। বাস শেষ, ওয়াজ শেষ। বিনা দলিলে আল্লাহ, জোরে বলেন বিনা দলিলে আল্লাহ, বিনা দলিলে আল্লাহ, বিনা দলিলে নবী শ্রেষ্ঠ। কথা ঠিক কিনা? বিনা দলিলে নবী শ্রেষ্ঠ নবী, ঠিক কিনা? বিনা দলিলে নবী শ্রেষ্ঠ রহমত। কথা ঠিক কিনা? এই নিয়ামত রহমত যেই মাসে আসে ওটি আমাদের ঈদ। জানেন মাওলানা দাম কার মসজিদে যদি কোনদিন আপনি উহুদের ময়দানে চলে যান, মদিনাতে যাওয়ার পরে একটা পাহাড় পাবেন। এই পাহাড়ের নাম হচ্ছে উহুদ পাহাড়। উহুদ নবীজি যদি কোনদিন আপনি মদিনাতে যান, উহুদের পাহাড়ে যাবেন, উহুদ পাহাড়কে ধরে বলবেন, ও পাহাড় তুমি আমি কি কাজ করেছো যে আমার নবী তোমাকে ভালোবাসতো এবং তুমি নবীকে ভালোবাসতা? তুমি এমন জীবনে কি আমল করেছো? তোমার কি এমন নামাজ আছে? তোমার কি এমন রোজা আছে? তোমার কি এমন হজ আছে? তোমার কি এমন যাকাত আছে? তোমার কি এমন কুরবানি আছে? উহুদ তুমি জীবনে তোমার বারবার খেদ করেছো নাকি তুমি সারা জীবন রোজা রেখেছো যে তুমি জান্নাতের পাহাড় হয়ে গেলা? নবী বললেন আলা বিনা আবুল জান্নাহ, উহুদ আমাকে ভালোবাসে, আমি উহুদকে ভালোবাসি। উহুদ আল্লাহর জান্নাতের পাহাড়। জীবনে নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, ফিকির নাই, ইবাদত নাই, কিচ্ছু নাই তার, শুধু নবীকে ভালোবাসার কারণে একটা পাহাড় উহুদ আল্লাহর জান্নাতে চলে গেল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? শুধু নবীকে ভালোবাসার জন্য একটি পাহাড় উহুদ জান্নাতে চলে গেল। শুধু জান্নাত। ও ব্রাহ্মণবাড়িয়াবাসী খুব মনোযোগ দিবেন, সরাইবাসী খুব মনোযোগ দিবেন। বন্ধু আমার, উহুদ পাহাড় নবীকে ভালোবাসলো, শুধু নবীকে ভালোবাসে নাই, মনোযোগ দিয়ে কথা শুনবেন। কাবা নবীকে ভালোবাসলো, সৃষ্টি এমন কিছু নাই জাহানকে ভালো না বাসছিল। প্রিয় ভাই আমার, রহমতের নবী দুনিয়াতে আসবেন। সাইয়্যিদা আমিনা রাদিয়াল্লাহু আনহা বলেন, দুনিয়ার মানুষে আমার সন্তান মুহাম্মদ আমিন দুনিয়াতে তাশরীফ আনবে। আমি রাত্রিবেলা ঘুমানো 12 রবিউল আউয়াল শুভে সাদিক সোমবারের দিন দিয়ে রাত এসে গেল। শুভে সাদিক ঠিক এমন সময় আকাশ থেকে একটা সাদা মেঘ আসলো। সাদা মেঘটা আমার পুরো বাড়ি ঘর থেকে ছেয়ে ফেললো, আমাকে ঘিরে ধরলো। আমি শুধু মেঘ দেখতে লাগলাম। ঠিক এমন সময় দেখলাম আমার ডান পাশে একজন সুন্দরী রূপসী মহিলা বসে আছেন, কিন্তু তিনি খেজুর গাছের মতো লম্বা, কিন্তু অনেক সুন্দরী। এমন সুন্দর নারী আমি জীবনেও কোনোদিন দেখি নাই। মানুষ এত সুন্দর হতে পারে, আমি কখনো এমন সুন্দরী মহিলা কোনোদিন দেখি নাই। এত সুন্দর খেজুর গাছের মতো লম্বা। ডাক দিলাম, কে আপনি? আমার পাশে বসে আছেন, কে আপনি? পরিচয় কি? ওগো নারী। তখন সে মহিলা ডাক দিল, আমেনা রে, তুমি আমারে চিনো নাই? আমি আদি মাতা হযরত হাওয়া। আল্লাহ জান্নাত থেকে আমারে পাঠিয়েছে তোমার ঘরে রাহমাতুল লিল আলামিন তাশরীফ এনেছে। আখির নবী দু জাহানের সঈদ আল্লাহর মেহবুব নবী তোমার ঘরে আমেনা, তোমার মাপাল ভালো রে আমেনা। আমি ওই নবীকে রিসিভ করার জন্য তোমার ঘরে আমার আল্লাহ আমারে পাঠাইছে।